অসমে এসআর প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম এবং ব্যাপক ষড়যন্ত্রের অভিযোগ। কোথাও এক রাতের নোটিশে শুনানিতে হাজিরার নির্দেশ, কোথাও শুনানি কেন্দ্রে ডেকে এনে নোটিশ ধরানো, কোথাও গ্রামের অর্ধেক ভোটারের বিরুদ্ধেই আপত্তি পেশের ঘটনা। সব মিলিয়ে এসআর প্রক্রিয়া নিয়ে হাজারো অভিযোগ। প্রতিবাদে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন আমসুর। আমসুর গোয়ালপাড়া জেলা কমিটির উদ্যোগে জেলাশাসকের অফিস চত্বরে 2 ঘন্টা ধর্ণা পালন করা হয় এদের। চলতি এসআর প্রক্রিয়ায় অসঙ্গতি এবং সরকারি ষড়যন্ত্রের অভিযোগ। এই অনিয়ম বন্ধের দাবিতে ধর্ণায় বসে আমসু। ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে অনিয়মের অভিযোগ আমসুর। এর প্রতিবাদে রাজ্য জুড়ে এদিন 2 ঘন্টার ধর্ণা পালন করে আমসু। বৈধ ভোটারদের বিরুদ্ধে ভুয়ো আপত্তি পেশের অভিযোগ সংখ্যালঘু ছাত্র সংস্থার। আমি সমগ্ৰ অসমতে আমচুৰ উদ্যোগত আজি 2 ঘণ্টীয়া কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ যে অতি শীঘ্ৰে যি ভুৱা আপত্তিকাৰী আছে আপত্তিকাৰী গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব, ভুৱা আপত্তি খাৰিজ কৰিব লাগিব আৰু এছআৰ নামত যি বিসংগতি দেখা গৈছে এই বিসংগতি দূৰ কৰিব লাগিব আৰু ভুৱা যি এছআৰ নামত যি সংখ্যালঘু ৰাইজক বৈধভাৱে হাৰাশাস্তি কৰা হৈছে হাৰাশাস্তি বন্ধ কৰাৰ দাবী আমি ইতিমধ্যে 2 ঘণ্টীয়া কাৰ্যসূচী সমগ্ৰ অসমৰ লগতে গোৱালপাৰা জিলাৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত 2 ঘণ্টীয়া কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। আশুর বরপেটা এবং দক্ষিণ বরপেটা জেলা কমিটির পক্ষ থেকে মিলেনিয়াম পার্কে 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। সকাল 11টা থেকে টানা 2 ঘন্টার ধর্নায় বহু আমসু কর্মী সমর্থক অংশ নেন। আমসুর নেতাদের অভিযোগ, খসড়া তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার এই ষড়যন্ত্র স্বয়ং মুখ্যমন্ত্রীর। এ কাজে প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। আমসুর অভিযোগ, যেসব কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক ভূমিকা নিতে পারেন সেসব কেন্দ্রের সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার এই ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া নিজেই প্ৰশাসনক লগাই বৈধ ভাৰতীয় নাগৰিকৰ নাম কেনেকৈ প্ৰত্যেকখন সমষ্টিৰ পৰা যিবিলাক সমষ্টিত সংখ্যালঘু ভোটাৰে নিৰ্ণয় ভূমিকা লয় সেই সমষ্টিবিলাকৰ পৰা বাছি বাছি কেৱল মাত্ৰ এটা জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি প্ৰত্যেকখন সমষ্টিত 5ৰ পৰা 10, 15, 20 হাজাৰলৈকে ভোট কৰ্তন কৰি আছে। ধুবড়ীতেও আমসুর প্রতিবাদ। আমসুর অভিযোগ, মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। জেলা শাসকের অফিসের সামনে 2 ঘন্টার ধর্নায় বসেন আমসুর নেতা কর্মীরা। সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে ধর্নাস্থল থেকে। বঙ্গাইগাঁওয়ের পাগলাস্থানে আমসু ধর্নায় বসে আমসুর কেন্দ্রীয় সভাপতি ইমতিয়াজ হোসেন চলতি এসআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইমতিয়াজের অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করতে উঠে পড়ে লেগেছেন বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্বচ্ছ অবাধ নির্বাচন হলে জয়ী হতে পারবেন না বলে জেনে গেছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই এই ষড়যন্ত্র বলে অভিযোগ আমসু নেতার। এবার দুর্ভাগ্যজনক কথা, আজি অকল এছআৰৰ নামত বিসংগতিৰ বাবে নহয়, আমি সংবিধান ৰক্ষাৰ বাবে ইয়াত বহিছোঁ। যি গণতন্ত্ৰক এই বিজেপি চৰকাৰে হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰে গণতন্ত্ৰক হত্যা কৰিবলৈ উঠি পৰি লাগিছে তাৰ বিৰুদ্ধে আমি বহিছোঁ। দেখা গৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইতিমধ্যে সাৰেণ্ডাৰ কৰিছে, তেওঁ ফ্ৰী এণ্ড ফেয়াৰ যদি ইলেকশ্যন হয় তেওঁ জিকিবলৈ নোৱাৰে। রাজ্যে এসআর প্রক্রিয়ার দুর্বিসন্ধির গন্ধ পাচ্ছে আমসু সহ বিরোধীরা। বহু ক্ষেত্রেই দেখা গেছে আপত্তিগুলো ভুয়ো। কোথাও আপত্তিকারীর নাম আছে, ঠিকানা নেই, আবার কোথাও ঠিকানা থাকলেও আপত্তিকারীর নামই নেই। অনেক ক্ষেত্রে জোর করে 7 নম্বর আবেদনপত্র পেশ করানো হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, ইনকি টিভি বাংলা।